হাই, আমার নাম অনিক ফকির। আমি ইতালিতে আছি 2 বছর 10 মাস যাবৎ। আমি একজন কমিউনিটি মোবিলাইজার। একজন কমিউনিটি মোবিলাইজারের কাজ হলো অভিবাসী সম্প্রদায়ের জন্য নির্দেশনা, তথ্য ভাগাভাগি এবং সহায়তা প্রদান করেন। এই ভিডিওতে আমি আলোচনা করব 1. শ্রম শোষণ বলতে কী বোঝায়, 2. শ্রম শোষণের অবস্থা এবং লক্ষণগুলো কি কি, 3. ঝুঁকিগুলো কি কি, 4. অভিবাসীরা কেন শোষণমূলক পরিস্থিতিতে পড়ে তার প্রধান কারণ, 5. কি করতে হবে এবং কার সাথে যোগাযোগ করতে হবে। শ্রম শোষণ বলতে কী বোঝায়? শ্রম শোষণ তখন ঘটে যখন একজন ব্যক্তিকে অন্যায্য, বিপজ্জনক এবং অবৈধ পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করা হয়। এটি বিভিন্ন রূপ নিতে পারে: দীর্ঘ সময় ধরে বিশ্রাম ছাড়াই কাজ করা, কম বা কোনো বেতন না থাকা, চুক্তির অভাব, বিপজ্জনক কাজের পরিবেশ, এমনকি নিয়োগকর্তার হুমকি। এই অবৈধ পরিস্থিতিগুলি চিহ্নিত করার গুরুত্বপূর্ণ, যা কর্মীদের তাদের মর্যাদা এবং সুরক্ষা থেকে বঞ্চিত করে। এই ভিডিওতে আমরা শ্রম শোষণের অর্থ কী, কী লক্ষণগুলি চিনতে হবে এবং আপনি যদি শিকার বা সাক্ষী হন তবে আপনি কি করতে পারেন তা ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা চাই সবাই তাদের অধিকার জানুক এবং সহায়তা প্রদানের জন্য পরিষেবা উপলব্ধ রয়েছে। এটা বোঝা গুরুত্ব যে কেউ একা বা নীরবে শোষণের মুখোমুখি হবেন না। কোনো কর্মক্ষেত্রের পরিস্থিতি সম্ভাব্য শোষণমূলক কিনা তা বুঝতে আমাদের 4টি প্রধান সূচক রয়েছে। 1. কাজ এবং মজুরি। যখন আপনি দীর্ঘ সময় ধরে কাজ করেন কিন্তু প্রতিশ্রুতির চেয়ে কম পান অথবা আইনি ন্যূনতম মজুরি চেয়ে কম পান, তখন এটি শোষণ। কখনো কখনো নিয়ন্ত্রণের জন্য মজুরি বিলম্ব হয় বা আটকে রাখা হয়। উদাহরণ: মালিক আপনাকে 1 ঘন্টার জন্য 10 ইউরো আপনাকে দেওয়ার প্রতিশ্রুতি দিল, কিন্তু আপনাকে দিন শেষে ঘন্টা প্রতি 5 ইউরো দিল। এটি একটি শোষণ। 2. চুক্তি শক্তিশালী। এটি লিখিত এবং নিয়মিত চুক্তি থাকা অপরিহার্য। চুক্তি ছাড়া একজন শ্রমিকের কোনো সুরক্ষা থাকে না এবং সহজেই শোষণ করা যেতে পারে। চুক্তিটি কেবল একটি কাগজের টুকরো নয়, এটি অধিকার, নিরাপত্তা এবং মর্যাদার গ্যারান্টি। উদাহরণ: যেমন আপনি কন্ট্রাক্ট ছাড়া কাজ করলেন, সেই ক্ষেত্রে আপনি সেই সঠিক মর্যাদা পাবেন না, কারণ একটা কন্ট্রাক্টের মধ্যে আপনার সকল প্রকারের সুযোগ সুবিধা রয়েছে। নাম্বার 3. কর্মক্ষেত্রে নিরাপত্তা। নিরাপদ পরিবেশে কাজ করার অধিকার প্রত্যেকেরই রয়েছে। সুরক্ষার অভাব, বিপজ্জনক যন্ত্রপাতির ব্যবহার অথবা নিরাপত্তা নিয়ম উপলক্ষ করার চাপ, আঘাত, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা নিয়োগকর্তার দায়িত্ব। যেমন আপনি একটি রেস্টুরেন্টে কাজ করেন কিন্তু আপনাকে ছুরির সাহায্যে কাজ করা হচ্ছে, সেক্ষেত্রে আপনার হাত গ্লোভস পরা বাধ্যতামূলক। এটা আপনাকে সাহায্য করে। যদি আপনি এটি না পরেন বা আপনাকে এই সুরক্ষা না দেওয়া হয়, এটি শ্রম শোষণ। 4. বসবাস এবং কাজের অবস্থা। শোষণ প্রায়শই কেবল কাজের সাথেই নয়, জীবনযাত্রার অবস্থার সাথেও জড়িত। অতিরিক্ত জনকীর্ণ আবাসন, কঠোর সময়, বিশ্রামহীন অথবা সামাজিক বিচ্ছিন্নতা। কর্মক্ষেত্রে মর্যাদা মানে জীবনের মর্যাদাও। দুর্ভাগ্যবশত শ্রম শোষণ একটি ব্যাপক ঘটনা যা কৃষি, নির্মাণ, পরিষ্কার পরিচ্ছন্ন, রেস্টুরেন্ট এবং আরও অনেক ক্ষেত্রে অনেক অভিবাসী শ্রমিককে প্রভাবিত করে। এর পরিণতি গুরুতর হতে পারে: শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা পরিষেবা পেতে অসুবিধা, এমনকি আইনি ঝুঁকিও। অনেক শ্রমিক তাদের চাকরি বা বসবাসের অনুমতি হারানোর ভয়ে নীরব থাকেন, কিন্তু নীরব থাকার ফলে শোষণ অব্যাহত থাকে। উদাহরণস্বরূপ, চুক্তি ছাড়া কাজ করা, যদিও এটি একটি সুবিধাজনক বিকল্প মনে হতে পারে, আমাদের বড় ঝুঁকির সম্মুখীন করে যদি কর্মক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটে। তবে চুক্তি ছাড়া ক্ষতিপূরণ বা পেনশন না পাওয়ার সম্ভাবনা থাকে এবং যদি আপনাকে চাকরিচ্যুত করা হয় তাহলে আপনি কোনো বেকার ভাতা পাবেন না। যদি আমরা উদাহরণস্বরূপ যদি আমরা কন্ট্রাক্ট ছাড়া কাজ করি, তাহলে যদি আমাদের একটা সময় যে সময় কাজ শেষ হয়ে যায়, সেই সময় আমরা সরকারের কাছ থেকে কোনো বেকার যে একটা
ভাতা আছে সেটা আমরা পাই না। এর মূল কারণ হলো আমরা কন্ট্রাক্ট ছাড়া কাজ করি। অভিবাসীরা কেন শোষণমূলক কর্মপরিবেশে পরিণত হয় এবং তার প্রধান কারণগুলি। এর অনেক কারণ থাকতে পারে। অর্থনৈতিক কষ্ট, কাগজপত্রের অভাব, সীমিত চাকরির সুযোগ। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য কারণগুলির মধ্যে রয়েছে ভাষার বাধা এবং নিজের অধিকার সম্পর্কে অজানা। আপনি যে দেশে বাস করেন সেই দেশের ভাষা জানা অপরিহার্য। এটি আপনাদের নথিপত্র পড়তে, চুক্তিগুলি বুঝতে এবং আপনাদের সুরক্ষাগুলি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। যদি আপনি ভাষা না জানেন সেক্ষেত্রে আপনার কন্ট্রাক্টগুলো বুঝতে আপনার অনেক অসুবিধা হয়। আপনি মালিকের সাথে একটা কাজের চুক্তিতে আসলেন, কিন্তু এই চুক্তিটা আপনি যদি ইটালিয়ান ভাষা না জানেন সেক্ষেত্রে আপনি এই ভাষাটা জানলেন না, আপনি এটা বুঝতে পারলেন না যে আপনার কন্ট্রাক্টে কী থাকে। এই জন্য আমাদের ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে দেশেই থাকি না কেন আমাদের ভাষাটা, সে দেশের ভাষাটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন যে শুধুমাত্র যাদের কাগজপত্র নেই তারাই শোষণের ঝুঁকিতে আছেন, কিন্তু বাস্তবে তা নয়। এমনকি যাদের কাছে সৌজন্য আছে তারাও শোষণের শিকার হতে পারেন, কারণ প্রায়শই তারা এটি বজায় রাখার জন্য অসম্মানজনক শর্ত গ্রহণ করেন। জাতীয় আইন কর্মীদের সুরক্ষা দেয় এবং আপনার অধিকার সম্পর্কে জানা হলো নিজেকে রক্ষা করার, এবং যারা আপনার সুবিধা নিতে চান তাদের কাছ থেকে ব্ল্যাকমেইল এড়াতে প্রথম পদক্ষেপ। তাই আপনার অধিকার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আপনি জানেন যে আপনি কি করতে পারেন এবং নিয়োগকর্তাদের দ্বারা তাদের কর্মীদের শোষণ করার উদ্দেশ্য ব্ল্যাকমেইল করা এড়াতে পারেন। এমতো অবস্থায় কি করবেন এবং কার সাথে যোগাযোগ করবেন? যদি আপনি অথবা আপনার পরিচিত কেউ শ্রম শোষণের শিকার হন তাহলে একা পরিস্থিতির মুখোমুখি হবেন না। এটা জানা গুরুত্বপূর্ণ যে কিছু নির্দিষ্ট পরিষেবা রয়েছে যা আপনাকে এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে তা বুঝতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে আইন শোষণের শিকারকদের জন্য ক্ষতিপূরণ এবং সহায়তা প্রদান করে, তবে এই পরিস্থিতিতে নির্দিষ্ট পরিষেবাগুলির সাথে যোগাযোগ করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরামর্শ দিব যে আপনারা আপনার আশেপাশে এলাকায় অধিবাসীদের পরিষেবা এবং সহায়তা প্রদানকারী সংস্থার সাথে সর্বদা যোগাযোগ করুন, এবং এই সংস্থাগুলি আপনার মামলা বিশ্লেষণ করবে এবং আপনার সমস্যা সমাধানের জন্য আপনাকে সবচেয়ে উপযুক্ত পরিষেবা দিতে পরিচালিত করবে। ভুল যোগাযোগকারী ব্যক্তি নির্বাচন করা প্রায়শই আমাদের নিরুৎসাহিত করে এবং আমাদের মনে করিয়ে দেয় যে স্থানীয়ভাবে কোনো সমস্যা সমাধান বা সহযোগিতা পাওয়া যাবে না, কিন্তু ব্যাপারটা আসলে এমন নয়। যেমন আপনি যদি এ ধরনের কোনো পরিস্থিতিতে পড়েন সেক্ষেত্রে আপনি আপনার আশেপাশের যে সাহায্য সংস্থাগুলো আছে আপনি সেখান থেকে আপনি হেল্প নিতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্য আপনি যদি ভুল কোনো মানুষের পাল্লায় পড়েন সেক্ষেত্রে আপনাকে ভুল পরামর্শ দিতে পারে, সেই ক্ষেত্রে আপনি যে কোনো আপনার আশেপাশের একটা সংস্থার থেকে আপনি সাহায্য নিতে পারেন। এই ভিডিওতে শেষে আমরা আপনাদের বসবাসের দেশের ওপর ভিত্তি করে আপনি যে পরিচিতিগুলি ব্যবহার করেন তার একটি তালিকা শেয়ার করব।